একবারও কি ভেবে দেখেছ পৃথিবীর সবচেয়ে ভয়ানক ব্যথা কোনটা? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ভয়ানক ব্যথা হচ্ছে যখন কেউ তোমাকে মারধর করে না, কিন্তু এমন একটা কথা বলে ফেলে যেটা তোমার ভিতরের পৃথিবীটাকে ধ্বংস করে দেয়। তুমি চুপ করে থাকো, কারণ উত্তর দিলে তুমি নিজেই কেঁদে ফেলবে। হয়তো হাসছ, বুকের ভেতরটা চিৎকার করে বলছে, কেন এমন হলো? আমার সাথেই বা কেন এমন হচ্ছে? আমার কি অপরাধ ছিল? আমি তো শুধু ভালোবাসতেই চেয়েছিলাম। মানুষ ভাবে তুমি ঠিক আছো, কিন্তু তুমি জানো তুমি ঠিক নেই। রাতের অন্ধকারে যখন ফোনের স্ক্রিন জ্বলে ওঠে, তুমি তাকিয়েই থাকো। সে মেসেজ দেবে না, কিন্তু না, সে আর ফিরে আসে না। সে তোমাকে কোনো অ্যান্সারও করে না, বরং তোমার ভালোবাসাকে সে অবহেলা করে, তোমার উপস্থিতিকে গুরুত্বহীন বানিয়ে ফেলে। আর তুমি ভাবো, আমি কি কিছুই ছিলাম না? এটাই কি সেই মুহূর্ত? তুমি ভাবছ তুমি ভেঙে গিয়েছ, কিন্তু আসলে আল্লাহ তোমাকে নতুন করে গড়ে তুলেছেন। কখন কি একবার ভেবে দেখেছ যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক ছিল? না, ক্লাসরুম নয়, তোমার হৃদয়ের গভীরে। সে শিখিয়েছে মানুষ নয়, শান্তি শুধু আল্লাহর কাছে আসে। আল্লাহ কখনো তোমাকে কষ্ট দেন না, ভেতরটা শুধু পরিষ্কার করে। যখন সোনা পুড়তে থাকে তখন সেটা নষ্ট হয় না, বরং খাঁটি হয়ে ওঠে। ঠিক তেমনি তুমি যত কষ্টে পাচ্ছ, আল্লাহ তোমার ভেতরের অমিশ্রণ সবগুলোকে সরিয়ে নিচ্ছেন। তিনি তোমার অহংকার ভাঙছেন, তোমার আত্মা ধুয়ে দিচ্ছেন, তোমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি শুধু তার উপরে নির্ভর করবে। তুমি যে ব্যথা অনুভব করছো সেটা আসলে আল্লাহর ভালোবাসার চিহ্ন। যখন আল্লাহ কারো প্রতি ভালোবাসা দেখান, তখন তিনি তার জীবন থেকে কিছু কিছু মানুষ সরিয়ে দেন, যাতে সে বুঝতে পারে আমার ভালোবাসার উৎস মানুষ নয়, আমার রব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহর ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। মানে তুমি এখন যে কষ্টে আছো তা প্রমাণ যে আল্লাহ তোমাকে বিশেষভাবে দেখছেন। তুমি ভেবেছিলে এটাই শেষ, কিন্তু এটা ছিল সবেমাত্র শুরু। যখন তুমি ভেঙে পড়েছিলে, তুমি বলেছিলে সব শেষ, কিন্তু তখনই আল্লাহ বলেছিলেন, না, এখন মাত্র শুরু। তুমি হয়তো কোনো সম্পর্কে হারিয়েছ, কোনো বিশ্বাস ভেঙে গিয়েছে, কিন্তু আল্লাহ সেটা ভেঙেছেন যেন তুমি এমন জায়গায় দাঁড়াও যেখানে তোমাকে আর কেউ ভাঙতে পারবে না। তুমি এখন ভাঙা না, তুমি এখন পুনর্গঠিত হচ্ছ। প্রতিটি অস্ত্র তোমার জন্য পরিষ্কার হয়ে জমা হচ্ছে। তুমি হয়তো রাতে কেঁদে ঘুমাও, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। আর তুমি যখন প্রতিটি অস্ত্র ফেলো, ফেরেশতারা বলেন, এই অস্ত্র আমরা সংগ্রহ করছি, কিয়ামতের দিন এই অস্ত্র তার জান্নাতের পথ অলৌকিকভাবে আলোকিত করবে। তুমি যত কাঁদছ ততই তুমি পরিষ্কার হচ্ছ। তোমার রাগ, অভিমান, ঘৃণা সব ধুয়ে যাচ্ছে অশ্রুর মাধ্যমে। কষ্টের সময় তুমি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। মানুষ তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছেই কিন্তু থাকি। তুমি যখন এমন অবস্থায় থাকো যে কেউ বুঝে না, তখন আল্লাহ বলেন, আমি তো সব কিছুই বুঝি। তুমি এখন ততটাই আল্লাহর কাছে চলে যাও যে তোমার প্রতিটি দোয়া, প্রতিটি নিঃশ্বাস একটা করে নতুন নিয়ামত হয়ে জমা হয় আখিরাতের ময়দানে। শুদ্ধতা মানে সব ঠিক হয়ে যাওয়া না, বরং ভেতরে শান্ত হওয়া। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তা নয়, বরং তুমি বুঝে গিয়েছ যা হারিয়েছি তা তোমার ক্ষতি না, বরং তোমার মুক্তি। তুমি এখন জানো তুমি হারাওনি, তুমি কেবল নিজেকে ফিরে পেয়েছ। তুমি এখন আল্লাহর প্রশিক্ষণে আছো। তুমি কষ্ট পাচ্ছ না, তুমি প্রশিক্ষণ নিচ্ছ। আল্লাহ তোমাকে এমনভাবে তৈরি করেছেন যেন তুমি একদিন সেই মানুষ হও যে কষ্ট পেলেও হাসতে পারো, যে অবহেলিত হলেও দোয়া করো, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দাও। এটাই সেই বান্দা যাকে আল্লাহ ভালোবাসেন। আসলে এটা সেই মুহূর্ত যখন আল্লাহ নরমভাবে তোমার কানে বলে,
তুমি ছিলে আমার। আমি তোমাকে এমন মানুষদের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছি যারা তোমাকে কষ্ট দেবে, যাতে তুমি আমার দিকে ফিরে আসো। সেজন্যই তোমাকে একটু হয়তোবা কষ্ট সহ্য করতে হচ্ছে। তুমি হয়তো ভাবছ কেন বারবার এমন হয়, আমি কি এতটাই অমূল্য? না, তুমি সত্যি অমূল্য। তাই তো আল্লাহ তোমাকে রক্ষা করছেন। তুমি যাদের ভালোবেসেছিলে তারা তোমার কাছে দুনিয়া ছিল, কিন্তু আল্লাহ চেয়েছেন তুমি তাদের ছেড়ে আখিরাতের মালিকের দিকে ফিরে এসো। তুমি কি জানো, যখন তুমি একা কাঁদো, ফেরেশতারা সে অস্ত্র আল্লাহর কাছে নিয়ে যান, আর আল্লাহ বলেন, এই আমার বান্দা, সবাই তাকে আঘাত দিয়েছে, কিন্তু সে এখনো আমার কাছেই ফিরে এসেছে। তোমাকে আঘাত দেওয়া মানুষটা হয়তো তোমার কাছে নিষ্ঠুর, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে এক মাধ্যম। তুমি যে পথ হারিয়ে ফেলেছিলে, আল্লাহ তার মাধ্যমেই তোমাকে ফিরিয়ে নিচ্ছেন। তুমি ভেবেছিলে আমি শেষ, কিন্তু আল্লাহ বলেছেন, না, তোমার তো এখনই মাত্র শুরু। তুমি যদি এখন এই কষ্টের মুহূর্ত থেমে গিয়ে আল্লাহকে বলো, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি সব কিছু বুঝে গিয়েছি, মানুষ নয়, তুমি আমার একমাত্র ভরসা, তাহলে বিশ্বাস করো তোমার এই অস্ত্রর জায়গায় শান্তি নামবে। ঠিক যেমনি বৃষ্টির পর আকাশে সূর্য উঠে আসে, ঠিক তেমনি তোমার এই কষ্টের জায়গায় সুখ নেমে আসবে। কারণ কষ্ট মানে শেষ না, কষ্ট মানে আল্লাহ বলেছেন, এখন আমি তোমার পাশে আছি। আসলে কেন মানুষ তোমাকে আঘাত দেয়? তুমি যাকে ভালোবেসেছিলে সেই তোমাকে কষ্ট দিল। এটা কাকতালীয় না, এটা ছিল আল্লাহর পরিকল্পনা, যাতে তুমি বোঝো ভালোবাসার আসল ঠিকানা মানুষ নয়, স্বয়ং আল্লাহ। একটু থেমে ভাবো, যে মানুষটার জন্য তুমি সব ছেড়ে দিতে পারতে, আজ সেই মানুষটাই তোমাকে অন্য কারো মতো ব্যবহার করছে। তুমি অবাক হয়ে তাকিয়ে আছো, আমি তো তার জন্য কত কিছুই না করেছি, তাহলে কেন? এই কেনার উত্তর দুনিয়া দিতে পারবে না, কিন্তু আল্লাহ এই উত্তর দিয়েছেন। তুমি হয়তো কোনো কিছু পছন্দ করছো না, অথচ তাতেই তোমার জন্য মঙ্গল রেখেছি। মানে যে মানুষটা তোমাকে আঘাত দিয়েছে, আসলে সে তোমাকে আঘাত দেয়নি, আল্লাহ তোমাকে জাগিয়ে তুলেছেন। তুমি জানো কেন আল্লাহ কখনো প্রিয় মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেন? কারণ তুমি যাকে ভালোবেসেছিলে, তুমি তাকে আল্লাহর চেয়ে বেশি জায়গা দিয়েছিলে। আল্লাহ বলেন, আমি তার হৃদয় থেকে তোমার নাম মুছে দিচ্ছি, যেন তুমি আবার আমার নাম উচ্চারণ করো। এটা শাস্তি নয়, এটা রহমত। তুমি ভেবেছিলে সে তোমার সুখের কারণ, কিন্তু আল্লাহ বলেন, আমি তোমার দুঃখের মাধ্যমেই তোমাকে সুখ এনে দেব। তুমি যত বেশি কাঁদছ, তুমি তত বেশি পরিশুদ্ধ হচ্ছ। তুমি এখন ঠিক সেই অবস্থায় আছো যেখানে আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছেই থাকি। যে মানুষ তোমাকে অবহেলা করছে, সে আল্লাহর পরিকল্পনা একটা চরিত্র মাত্র। সে তোমার কাহিনী অধ্যায়, কিন্তু গন্তব্য একেবারে নয়। তুমি যদি তাকে হারিয়ে কাঁদো, তাহলে মনে রাখো, আল্লাহ কখনো কাউকে হারান না। তিনি শুধু তোমার গল্পের পরবর্তী অধ্যায় শুরু করেন। তুমি হয়তো আজ ভাবছ, ও না থাকলে আমি পারবো না, কিন্তু আল্লাহ হাসছেন, তুমি পারবে, কারণ আমি তোমার সাথেই আছি। আর দেখবে কিছুদিন পর তুমি নিজেই বলবে, আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি ওকে হারিয়েছি কারণ আমি আরো এর চেয়েও বেটার কিছু পেয়েছি। তুমি যতটা মানুষকে ভালোবেসেছিলে, আল্লাহ তার চেয়ে অসংখ্য গুণ বেশি তোমাকে ভালোবাসেন। তোমার কষ্ট হচ্ছে না, শান্তি। একটা সময় আসে যখন সবাই তোমার জীবন থেকে চলে যায়, বন্ধুরা ব্যস্ত হয়ে পড়ে, প্রিয় মানুষ দূরে সরে যায়, আর যাদের জন্য তুমি কেঁদেছিলে তারা হাসছে তোমার অনুপস্থিতিতে। তুমি একা হয়ে যাও, চুপ করে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকো, নোটিফিকেশন আসে না, কিন্তু কারো নাম নেই। চোখের পানি আসে, কিন্তু মুখে হাসি রাখো, যেন কিছুই হয়নি। আর ঠিক তখনই নীরবতার ভেতর তুমি একটা কণ্ঠ শুনতে পাবে,
না কানে না, না বাইরে, তোমার হৃদয়ের গভীরে এক আওয়াজ আসে, আমি এখানে আছি। সবাই তোমাকে ভুলে গেছে, কিন্তু আমি কখনোই ভুলিনি। অবহেলার ভিতরে রহস্য লুকিয়ে আছে, তুমি জানো না। মানুষ যখন তোমাকে অবহেলা করে, আসলে সেটা আল্লাহর পাঠানোর একটা সংকেত। আল্লাহ চায় তুমি মানুষের কোলাহল থেকে সরে গিয়ে তার সাথে একা থাকো। তুমি আগে যাদের সাথে সময় কাটাতে, তুমি এখন আল্লাহর সাথে সময় কাটাও। আগে তুমি কাউকে প্রায়োরিটি দিলে, এখন তুমি সেজদায় পড়ো আল্লাহর কাছে। এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা কোনো হারানো না, এটা আল্লাহর ডাক। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ সে না যে প্রতিশোধ নেয়, বরং সে যে রাগের আগুনে পুড়েও বলে, আমি তোমাকে সত্যি ক্ষমা করে দিলাম, কারণ আমার আল্লাহ আমার বিচার করবেন। তুমি যাকে ভালোবেসেছিলে, সে যখন তোমাকে আঘাত দিল, তখন তুমি কেঁপে উঠেছিলে কেন? কারণ তুমি শুধু তাকে হারাওনি, তুমি নিজের মর্যাদা, বিশ্বাস আর আত্মমর্যাদা হারিয়ে ফেলেছিলে। তুমি ভেবেছিলে আমি তো কিছুই না। এই রাগ, এই অভিমান আসলে ভালোবাসা হারানোর একটা যন্ত্রণা। কিন্তু কি জানো, তুমি যদি সেই কষ্ট নিয়েও আল্লাহর পথে থাকো, তাহলে তুমি শুধু ধৈর্যশীলই না, তুমি আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছ। আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দেয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে মুক্তি দেওয়া। যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে তুমি আসলে তাকে মুক্তি দাওনি, তুমি নিজেও মুক্তি হয়েছ। তুমি যদি তাকে ঘৃণাই করে যাও, তাহলে সে তোমার ভেতরে বেঁচে থাকে, প্রতিদিন তোমাকে কষ্ট দেয়। কিন্তু তুমি যখন ক্ষমা করে দাও, তখন তোমার মন থেকে সে ধীরে ধীরে সেই মুহূর্তটা, যে মুহূর্তটা তোমাকে সে কষ্ট দিয়েছে, সেটা দূরে চলে যায়। যখন মন ভেঙে যায়, তখন আসলে দোয়া কেমন হয়? যখন কেউ তোমার কথা শুনে না, তখন তুমি চুপ করে থেকো না, তখন বলো, আল্লাহ, এখন আমি শুধু তোমার কাছেই বলবো। রাতের নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে গিয়েছে আর তুমি বসে আছো একা। তোমার মোবাইল স্ক্রিন নিভে গিয়েছে, কিন্তু তোমার চোখ জ্বলছে একটি আলো, আর সেটা হচ্ছে অশ্রু। তুমি ভেবেছিলে কেউ বুঝবে, কেউ পাশে থাকবে, কিন্তু না, সবাই ধীরে ধীরে দূরে চলে গিয়েছে। তুমি ক্লান্ত, তুমি ভেঙে পড়েছ, তবুও তুমি থেমে যাওনি, কারণ ভেতরে একটি কণ্ঠ বলছে, এখন আল্লাহর কাছে বলো। দোয়া তখনই সত্যি হয় যখন হৃদয় ভেঙে যায়। তুমি জানো দোয়া কখন সবচেয়ে গভীর হয়? যখন জিহ্বা নয়, হৃদয় কথা বলে, যখন চোখের পানি সেজদায় মাটিতে মিশে যায়, তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, এই অশ্রু তোমার ভালোবাসার সাক্ষী। দোয়া তখন কবুল হয় না যখন মুখে শুধু শব্দ হয়, বরং তখন হয় যখন হৃদয় কাঁপে আর মন বলে, আমি তো হার মানলাম, এখন তুমি আমার সকল কিছুর আশ্রয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন রাতের আধারে। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো জান্নাতের নিশ্চয়তা পেয়েছেন, তবু এত কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? এ কথার মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি। যে কাঁদে সে দুর্বল না, সে আল্লাহর খুব কাছের মানুষ হয়। তুমি যত বেশি কাঁদবে, আল্লাহ তোমার কাছে তত বেশি নরম হবে। তোমার রব তোমার কাছে খুবই নিকটে। তুমি যাকে নিয়ে কাঁদছো, সে তোমার কষ্টের কারণ না, সে তোমার একটা দোয়ার মাধ্যম। তুমি আজ যাকে নিয়ে কাঁদছো, হয়তো সে তোমাকে ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহ তাকে ব্যবহার করছেন তোমার হৃদয়কে তার দিকে ফেরানোর জন্য। তুমি যদি ওর জন্য দোয়া করতে পারো, তুমি তখন শুধু প্রেম না, ঈমানের এক উচ্চ স্তরে পৌঁছে যাচ্ছ। তুমি বলো, হে আল্লাহ, আমি ওর জন্য খারাপ চাই না, আমি শুধু চাই তুমি আমাকে শক্তি দাও,
যেন ওর অভাবেও আমি হাসতে পারি। যখন মন ভেঙে যায় তখন আল্লাহ শোনেন সবচেয়ে গভীরের তোমার দোয়া। যখন তুমি সেজদায় পড়ে কাঁদো তখন ফেরেশতারা থেমে যায়। আল্লাহ বলেন, এই যে আমার প্রিয় বান্দা এসেছে, এখন আমি শুনবো তার সকল মনের কথা। তুমি হয়তো কাউকে বললে সে শুনল না, তুমি বারবার বুঝালে কেউ বুঝলো না, কিন্তু আল্লাহ কখনো বলেন না বেশি বলছো, বরং তিনি বলেন তুমি যতবার ডাকবে আমি ততবার শুনবো। দোয়ার ভাষা জটিল না, দোয়ার ভাষা হলো একটা অস্ত্র। তুমি আল্লাহকে ফরমাল ভাষায় ডাকতে হবে না, তুমি যেমন আছো তেমন করেই বলো, আল্লাহ আমি খুব ক্লান্ত, আল্লাহ আমি জানি না কাকে বলবো, আমি তোমার কাছে হারতে চাই না। এই কথাগুলোর মধ্যেই আছে তোমার মুক্তি। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই যেটা আসে একটা ভাঙা হৃদয় থেকে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অবস্থান হলো ভাঙা হৃদয়ের অবস্থান। তুমি ভাবছ আমি এতদিন ধরে দোয়া করছি কিছুই হচ্ছে না, কিন্তু না রে ভাই, দোয়া হারায় না, এটা হয়তো এখনো আসেনি। কারণ আল্লাহ বলেছেন আমি তোমার জন্য ভালো সময় রেখেছি, যখন সময় আসবে তুমি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দেরি করে দাওনি, তুমি আমাকে গড়ে নিয়েছ। হে আল্লাহ, আমার মন খুব ক্লান্ত, আমি মানুষকে বুঝতে পারিনি, কিন্তু তুমি তো সব কিছু জানো। হে আল্লাহ, আমি তো তোমার সামনে কিছুই চাই না, আমি শুধু চাই তুমি আমার হৃদয়কে শান্তি দাও। হে আল্লাহ, আমি যাকে হারিয়েছি যদি সে আমার জন্য ভালো না হয় তাহলে তুমি ওকে দূরে রাখো, আর আমার ভেতর থেকে তার অভাবটাও মুছে দাও। হে আল্লাহ, আমি এখন শুধু তোমার জন্যই কাঁদছি, আমি জানি এই অশ্রু বৃথা যাবে না, তুমি আমার দোয়া শুনে হাসবে, এই বিশ্বাস আমার মধ্যে আছে, এবং তুমি আমাকে অবশ্যই ক্ষমা করবে। যখন কেউ তোমার কথা শুনে না তখন আল্লাহ বলেন এখন আমি শুনব। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে সেই শক্তি দান করেন, যত কষ্টই হোক যেন আল্লাহর উপর ভরসা করে আমরা সব কিছু সলিউশন করতে পারি, এবং মৃত্যুর আগে আমাদেরকে প্রকৃত ঈমানদার ব্যক্তি হিসেবে আল্লাহ কবুল করে নেন। আমিন আমিন।